আজ ঘুম ভেঙে গেল ভোর 4:30টার সময়। 5টা নাগাদ পর্দাটা সরিয়ে বাইরে যা দেখলাম তাতে আমি মুগ্ধ হতে বাধ্য হলাম। মেঘের মধ্যে রোদ পড়ে মেঘটা যেন ছড়িয়ে গেছে, আর পাহাড়ের খাঁজে খাঁজে মেঘ তো আটকে আছেই। বিছানায় বসে বসে এইরকম প্রাকৃতিক সৌন্দর্য দেখা সত্যি ভাগ্যের ব্যাপার। এইবার তোমাদেরকে দেখাই ড্রয়িং রুম থেকে বাইরের দৃশ্যটা। ও বাবা, ওইদিকে তো বেরি সোনা দৌড়োদৌড়ি করছে মাঠের মধ্যে। মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রোজরামচা। আজকে ব্লগটা শুরু করছি কোথার থেকে দেখো। এই দিকটা এত সুন্দর লাগছে। আজকে আমরা রেডি হয়ে এর লোভ সামলাতে পারিনি, চলে এসেছি নিচে। অন্যদিন আমরা একেবারে লেট থাকি, কিন্তু আজকে আমরা সবার আগে চলে এসেছি। আমরা আছি শান্তি ভ্যালিতে, আর এই ভ্যালিটা সত্যি দেখার মতো। আমরা আজকে রয়েছি শান্তি ভ্যালির একটা কোনায়। শান্তি ভ্যালিটা হচ্ছে ওই সামনে যেটা দেখালাম, ওটা হচ্ছে শান্তি ভ্যালি। অ্যাকচুয়ালি দূর থেকে শান্তি ভ্যালিটা দেখতে বেশি ভালো লাগে, ওখানে গিয়ে শান্তি ভ্যালিটাকে এত সুন্দরভাবে তো দেখা যাবে না। ওই জন্য আমরা একটু উল্টো দিকের জায়গাটা আমরা চুজ করেছি। এত সুন্দর মানে ভিউ পেয়েছি, সেই ভিউটাকে নিচের থেকে এসে যদি পুরো চারিদিকটা মানে 360 ডিগ্রি না দেখি, তাহলে মনে হচ্ছিল দেখাটা যেন অসম্পূর্ণ থেকে গেল। ঝনককে নিয়ে চলে এসেছি। ঝনক পাহাড় দেখে এতটাই মানে উৎফুল্ল হয়ে গেছে, ওই দেখো পাহাড়, ওই দেখো পাহাড় করে মাথা খেয়ে নিচ্ছে। ঝনককে দিদিকে দেখো, ঘুরে যাও, পুরো দিকটা ঘোরো, মানে যেদিকে ঘুরছি সেদিকে পাহাড়, পুরো পাহাড়ের মাঝখানটাতে আছে সব দিকে। ঝনক কেমন লাগছে? ভালো লাগছে। তুমি কি স্কুলে যেতে চাও? না, এখানেই থাকতে চাও? এই হলো ঝনকের অবস্থা। সকাল সকাল পুরি সবজি নিয়ে বসে পড়েছে। কোনো ভয় ডর বলে কিচ্ছু আছে ওর রোজ রোজ? না, আমার তো অসুবিধা হলে আমি থেমে যেতাম, অসুবিধা হচ্ছে না যেহেতু। যতক্ষণ না অসুবিধা হচ্ছে ততক্ষণ খেয়ে যাবো, তাই তো? অসুবিধা তো হওয়ার কথা না, পুরি সবজি তো খুব স্বাভাবিক খাবার। এইখানে ওয়াইফাইয়ের কানেকশন পাওয়া যাচ্ছে বলে এখানে বসে আছি ভিডিওগুলো আপলোড করার জন্য। আর উনি খাচ্ছেন, আমার রুটি এখনো আসেনি, এলে আমিও খাবো। গতকাল যেহেতু পুরি খেয়েছি, আজকে ভাবলাম আর পুরি খাওয়াটা ঠিক হবে না, তাই রুটি নিয়ে বসে পড়েছি। তবে পুরির লোভ সামলাতে না পেরে একটা নিয়েছি। খাওয়া দাওয়া সেরে ওয়াইফাই রাউটারের সামনে এসে বসে আছি, এই জন্য দোলনা চড়ছি। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমার হয়ে গেছে আর রাকেশের হয়ে গেছে। এখনও শুভমদা, রুম, মা কারোরই হয়নি। ওরা খাচ্ছে বলে আমি এখন এখানে বসে ওয়েট করছি, যাতে স্পিডটা পাই ওয়াইফাই। ঝনককেও ডেকেছি, ঝনকও আসবে মনে হয়। ওই যে ওখানে বাবার সাথে কি করছে। ও সাধারণত এটাতে উঠতে ভয় পায়, কিন্তু আজকে কে জানে কি হয়েছে, বাবার হাত ধরে বেশ লাফাচ্ছে দেখছি। এই জায়গাটা আগে জানলে তো আগেই এখানে এসে বসতাম, বেশ ভালো লাগছে। পাশে পাহাড়, এখানে দোলনা, এখানে রাউটারটাও কাছাকাছি আছে। আজকে কিন্তু আমাদের অনেকগুলো জায়গা দেখার আছে। 7:40 রেডি হয়ে গেছি, যেহেতু চেরি বেরি আছে, ওদের তো একটু রেডি হতে টাইম লাগে। ওরা এতক্ষণে রেডি হয়েছে, এবার ওরা খাচ্ছে। খাওয়া দাওয়া হলেই বেরোবো। 9টা বেজে গেছে, প্রায় 1.5 ঘন্টা হয়ে গেছে রেডি হয়ে বসে। এইবারে আমাদের শান্তি ভ্যালিকে ছেড়ে চলে যাওয়ার পালা। এই জায়গাটা পুরো একেবারে কাশ্মীরের পেহেলগাঁওয়ের থেকে কোনো অংশে কম লাগছে না, তাই না? আমার তো ওইটাই মনে হচ্ছিল একভাবে। দুটো জায়গার মধ্যে একটাই পার্থক্য, এইখানটা একেবারে শান্ত সুন্দর পরিবেশ, আর ওইখানে এখনো পর্যন্ত চলছে মানুষের হানাহানি। শান্তি ভ্যালিতে আমরা না নেমে পারলাম না, এত সুন্দর ভিউ, গাড়ি থেকে নামতে বাধ্য হলাম। দেখো চারিদিকটা, কাছ থেকে দেখছি এবার। এতক্ষণ দূর থেকে দেখছিলাম হোটেল থেকে, এবার কাছ থেকে দেখছি। তোমাদেরকে একবার দেখিয়ে নিলাম। দারুণ জায়গাটা, দারুণ। এই শান্তি ভ্যালিকে ছেড়ে চলে যাওয়ার সময় কিছু স্মৃতি থেকে যাক আমার এই মেমোরিতে। এই শান্তি ভ্যালিতে এক রাত থাকার প্ল্যানটা কিন্তু বেশ ভালো ছিল। তার কারণ আমরা যখন এসে পৌঁছেছিলাম তখন এই সৌন্দর্য একদম খোলেনি। রোদ ছিল না তো, একেবারে সন্ধে হয়ে গেছিল, আর মেঘও ছিল বেশ। আজকে সকালবেলা এখান থেকে ফেরার সময় এর সৌন্দর্যটা একেবারে রন্ধ্রে রন্ধ্রে ঢুকিয়ে নিচ্ছি। রাস্তার পাশ দিয়ে বয়ে গেছে শান্তি নদী, নিজের মতো বয়ে চলেছে বয়ে চলেছে। আমরা যখন লাদাখে গেছিলাম সেখানকার পাহাড়ও দেখেছি, বেশ ভালো লেগেছে, কিন্তু সেটা ছিল একেবারে রুক্ষ আর ন্যাড়া পাহাড়। আর এইখানে প্রকৃতি যেন নিজের একেবারে সমস্তটা ঢেলে দিয়েছে। এই দিরাং মনাস্ট্রিতে আমাদের কালকেই আসার কথা ছিল, কিন্তু কালকে আমাদের পৌঁছতে পৌঁছতে অনেকটাই বেলা হয়ে গেছিল। তাছাড়া বাবারও শরীরটা খারাপ ছিল, তাই আজ প্রথম এসেছি দিরাং মনাস্ট্রিতে। যেখানটায় দেখছি সেইখানকার সৌন্দর্যই এতটাই ভালো লাগছে, তোমাদেরকে বারবার আর বলতে ভালো লাগছে না, এত সুন্দর এত সুন্দর। এখনও যারা অরুণাচল ট্রিপ করোনি
তারা একেবারে তাড়াতাড়ি করে নাও, মনটা প্রাণটা সবটা জুড়িয়ে যাবে। এখন আমরা এসে পৌঁছেছি দিরাং মনাস্ট্রিতে। পাহাড়ের মধ্যে এইরকম মনাস্ট্রিতে এলে মনটা একেবারে শান্ত হয়ে যায়। অনেকটা উপরে উঠে গেছি, দেখাই। এই যে মনাস্ট্রি থেকে চারিদিকটা এইরকম লাগছে। এই যে ঝনক বায়না করছে বলে বাবার কোলে উঠেছে। মনাস্ট্রিটা দেখো এবার। আকাশটা আজকে এত সুন্দর, প্রত্যেকদিন দেখছি সকালের দিকটা আকাশটা পরিষ্কার থাকছে, আর যে একটু বেলা হচ্ছে তখন মেঘ হয়ে যাচ্ছে। দেখুন গিন্নি আমার একদম প্রকৃতিতে বিভোর হয়ে গেছে। নেচারটা এমনই, বিভোর না হওয়ার মতো না, বিভোর হওয়ার মতোই। আমি একদম রোদ পছন্দ করি না, আমার মাইগ্রেন আছে, রোদে আমার মাথা ব্যথা করে। কিন্তু এখানের রোদটা মাথায় নিয়েও আমি দাঁড়িয়ে এখানটাই দেখবো। তার কারণ এত সুন্দর জায়গাটা, ঝনক বায়না করছে তাও আমি এখানেই দেখবো। এত ভালো লাগছে আমার কাছে, এখানেই দাঁড়িয়ে থেকে দারুণ লাগছে, দারুণ। পাহাড়ের মধ্যে এই যে রোদ আর ছায়ার খেলাটা এর আগে এতটা সুন্দরভাবে আমি প্রত্যক্ষ করিনি। কি ভালো লাগছিল দেখো, চারিদিকটাই যেন ওই রকম। এবারে একটু মোনাস্ট্রিটা ঘুরে আসি। ও বাবা, ওপরে তো একেবারে বিশাল চত্বর। এই মোনাস্ট্রি ঘুরে বাবার এতটাই ভালো লেগেছে, বাবা আজকে বলছে আমার ঘোরাটা আজকে যেন সার্থক হলো মনে হচ্ছে। এত সুন্দর লেগেছে বাবার জায়গাটা। আমি যে কোনো জায়গার মোনাস্ট্রিতে গেলেই একেবারে ভেতর পর্যন্ত যাবই। আমার এতটাই ভালো লাগে এই মোনাস্ট্রির ভেতরের সমস্ত কিছু। দিরাং মোনাস্ট্রির ভেতরে এসে মনটা এতটাই শান্ত হয়ে গেছে। আমাদের এখানের মন্দিরগুলো এত নোংরা, বলতে বাধ্য হচ্ছি। এখানেই এসে মনে হচ্ছে আমরা এই নিচে বসে থাকি। কিচ্ছু মানে এত ভালো জামা কাপড় পরেছি, মনে হচ্ছে নিচে এখানে বসে থাকি। এত সুন্দর ওয়েদার, এত পরিষ্কার, এত সুন্দর এরা মেনটেন করে। কি সুন্দর, মানে চারিদিকটা দেখার মতো। আর এই পাশের ভিউটা তো আছেই তার সাথে, যেমন ভিউ তেমন মনাস্ট্রি, মানে দুটো মিলেমিশে একদম একাকার হয়ে গেছে। মোনাস্ট্রি দেখা আমাদের হয়ে গেছে। এবার একেবারে আমরা উঠে যাব প্রচুর উঁচুতে, মানে প্রায় 13,500 ফুট ওপরে। আর সেখানে যাচ্ছি আমরা শিলাপাস দেখতে। আর এই শুরুর দিকের রাস্তাটা অনেকটা লাগছিল এই নেতারহাটের মতো, দুদিকে জঙ্গল। রাস্তাটা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো কতটা উপরে উঠে গেছি এইটুকু টাইমের মধ্যেই। দাঁড়াও দাঁড়াও, এই তো সবে শুরু, আরও কত উপরে উঠবো আজকে। এই দেখো আরও কত উঁচুতে উঠে গেছি। যত উপরে উঠছিলাম ততই আমাদের ভালো লাগছিল, আর তার সাথে সাথে একটু ভয় ভয়ও লাগছিল। কিন্তু ওপরে মেঘ, কিন্তু নিচের পাহাড়গুলোতে কি সুন্দর রোদ পড়েছে, একটা যেন অন্যরকম পরিবেশ মনে হচ্ছে। এইখান থেকে এবার দূরের পাহাড়টাকে দেখো, কি দারুণ লাগছে। এই সৌন্দর্য সামনে থেকে না দেখলে যদিও অতটা ভালো লাগবে না, কিন্তু আমি যতটা পারছি চেষ্টা করছি শেয়ার করার। আজকে সূর্যের একটা সৌন্দর্য সত্যি সত্যি দেখতে পেলাম। মেঘের মধ্যে দিয়ে যখন সূর্যের আলোটা পড়ছিল, সেই আলোটা না একেবারে রিফ্লেক্ট করছে মনে হচ্ছিল। ওই যে নিচে রাস্তাগুলো দেখতে পাচ্ছ, ওগুলো দিয়েই কিন্তু এতক্ষণ আমরা উঠে এলাম। আজকে কিন্তু সত্যিই মনে হচ্ছিল আমরা যেন স্বর্গে চলে এসেছি। চারিদিকটা যেন ধোঁয়াশা, স্বর্গে যেমন আমরা আগে ছোটোবেলায় দেখতাম মহালয়া হলে, ওই রকমই লাগছিল। কিন্তু আজকে এত উঁচুতে ওঠার পরে চেরিবেরি আর ঝনকের জন্য কিন্তু বেশ টেনশন হচ্ছিল, যদি ওদের শ্বাসকষ্ট হয়। কিন্তু লাকিলি ওদের কিছুই হয়নি। বন্ধ গাড়ির ভেতরে বসেছিলাম তো ঠিকই, কিন্তু নিচের দিকে তাকালে বেশ মাথাটা ঘুরে উঠছিল। এত উঁচুতে উঠে মাথা তো ঘোরাটাই স্বাভাবিক। এই 3-4 দিনের জার্নির মধ্যে আজকের জার্নিটাই বোধহয় সব থেকে ভালো হচ্ছিল। 3টে বাচ্চা বাদে গাড়ির প্রত্যেকটা লোক আমরা জানলার দিকে একেবারে হাঁ হয়ে তাকিয়েছিলাম। 3টে বাচ্চা তো বেশ ঘুমোচ্ছিল কোলের মধ্যে, ওরা টেরই পেল না কোথা দিয়ে ওরা এলো আর গেল। তবে চেরিবেরি কিন্তু এই বয়সে একটা বিশাল দুঃসাহসিক কাজ করে দেখালো। এই বয়সে এই হাইটে ওঠা অসাধ্য কাজ ছাড়া আর কি। অবশেষে অনেক ভয়াবহ পথ পেরিয়ে আমরা এসে পৌঁছলাম শিলাপাস আর শিলালেকে। আমরা এবার এসেছি শিলালেকে। আর শিলালেকের হাইটটা শুনলে অবাক হবে। আজকে আমরা কত হাইটে আছি বলো তো? আমরা আছি 13,700 আপাতত সর্বোচ্চ হাইট। আমি একটু হাঁপাচ্ছি কারণ এখানে একটু অক্সিজেনের ঘাটতি আছে। হ্যাঁ, আর এই লেকটা শীতকালে এখানে কিন্তু আসা যায় না প্রথম কথা, আর শীতকালে লেকটা পুরো সাদা থাকে। চারিদিন ওয়েদারটা দেখেই বোঝাই যাচ্ছে এখানটার কি অবস্থা হয়।
আমাদের এমনই কপাল, আমরা যখন নামলাম তখন চারিদিকটা এতটাই ধোঁয়াশায় ঢেকে গেছিলো লেকটাকে সেভাবে পরিষ্কারভাবে কিছুই দেখতে পারলাম না। কিন্তু যখন গাড়িতে উঠলাম তখন দেখো কি পরিষ্কার লেকটা। আজকে এই শিলা লেকে এসে আমার ছাঙ্গু লেকের কথা বেশ মনে পড়ছিল। যেদিনকে আমরা ছাঙ্গু লেকে গেছিলাম এরকম সেম ওয়েদারই ছিল, কিচ্ছু দেখা যাচ্ছিল না। এইবারে আমরা শিলা লেক থেকে নেমে পড়ব অনেকটা নিচুতে, আর নামার পথটা অতটা দুর্গম নয়, অতটা ভয়াবহ নয়, বেশ ঠিকঠাক। এখন আমরা যাচ্ছি জাংয়ে। যতই ভয়ানক না হোক রাস্তাগুলো, ফেরার সময় বাঁক কিন্তু আছে প্রচুর, মানে শরীরের ভেতরে যথেষ্ট প্রবলেম হচ্ছিল অনেকের। যাতায়াতের পথে কতগুলো যে এরকম ফলস দেখলাম তা আর বলে শেষ করতে পারবো না। এই দেখো কি সুন্দর ফলসটা, নাম না জানা। অবশেষে এসে পৌঁছলাম আমাদের রিসোর্টে। আজকে আমরা রাত্রে যেখানে থাকবো। এই প্রপার্টিটার ভেতরটা এতটাই সুন্দর, যেইখানটাতে আমাদেরকে থাকতে দিয়েছিল মনে হচ্ছিল যেন আমাদের জন্যই সেপারেট করা। এই যে এখান দিয়ে আমরা ঢুকছি, এই জায়গাটাও আমাদের, আর এর ভেতরে 4টে রুম আছে, সেটাও আমাদের। আর রুমের ভেতরটা না দেখালে তো ব্যাপারটা অসম্পূর্ণই থেকে যাচ্ছে। দেখো রুমের ভেতরটা বেশ বড়, একটা বিশাল সাইজের খাট আছে, আর তার পাশে একটা বেডসাইড টেবিল, আর ঢুকেই একটা ওয়ার্ড্রপ আছে, আর তার পাশে আছে চেয়ার আর টেবিল। যদিও ফলসের জন্যই এই রিসোর্টটা বেশি বিখ্যাত, কিন্তু ঘর থেকে মোটেই ফলস দেখা যাচ্ছে না। ফলসের শব্দ কিন্তু বেশ পাওয়া যাচ্ছে, আর তার সাথে দেখা যাচ্ছে শুধু পাহাড় আর পাহাড়। দাঁড়াও, বাথরুমটা তো দেখালামই না, বাথরুম তো দেখাতেই হবে, ওইটাই তো আমি ঢুকে আগে দেখি। আমাদের প্রত্যেকটা হোমস্টে আর রিসোর্টই বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এই দেখো বাথরুমটাও বেশ পরিষ্কার। হোটেলে এসে গেছি, হোটেলটা দারুণ, কিন্তু আজকে অনেকটা আগে পৌঁছে গেছি, সবে 4:30 বাজেনি। তাই জন্য ভাবলাম যে ফলসটা থেকে ঘুরে আসি। আর ফলসটা যা সুন্দর, দূর থেকে যা দেখেছি, ঘর থেকে দেখা যাচ্ছে না বলে এখন আর এই ঘরে বসে থাকতে মোটেই ভালো লাগছে। তাই জন্য এখন আমরা সবাই ঘর থেকে না একটা জাস্ট ওই দেখো তোমরা, একটা ধোয়া ধোয়া একটা মানে দেখা যাচ্ছে, হালকা দেখা যাচ্ছে। এইটা আমাদের রিসোর্ট, আর এই হলো নুরানাং ওয়াটারফলস। এত জলের ফোর্স যে এখান থেকে জলটা পুরো ধোয়ার মতো উড়ে যাচ্ছে। নুরানাং ওয়াটারফলসের এত সুন্দর সৌন্দর্য না এসে পারছিলাম না, কিন্তু এসে বুঝতে পারলাম এটা কিন্তু অনেকটা দূরে, অনেকটা। সে যা দূর, আমরা না হয় এখন গড়গড় করে নেমে চলে গেলাম, ফিরতে গিয়ে আমাদের সন্ধে গড়িয়ে রাত হয়ে যেতে পারে। তার সাথে 3টে বাচ্চা আছে, চেরি বেরি ছনক, তাই জন্য আর সাহস দেখালাম না আজকে ওখানে যাওয়ার। কালকে আমরা একদম সকাল সকাল বেরিয়ে আগে এই নুরানাং ওয়াটারফলসটাই দেখবো। আর এইটার ডিস্টেন্সটা কিন্তু অনেকটা দূরে, কিন্তু কী হারে গর্জন তোমরা এখন নিশ্চয়ই বুঝতে পারছো এই শব্দ শুনে, প্রচণ্ড। আর ওইখানে ধোয়ার মতো জলগুলো ওখানে পড়ে একেবারে স্প্রেড করে যাচ্ছে চারিদিকে, মনে হচ্ছে ধোয়া, এত সুন্দর লাগছে। তাই জন্যই এসেছিলাম, কিন্তু আর অত অব্দি যাওয়া হলো না। এখানে দাঁড়িয়ে কয়েকটা ছবি তুললাম, তুলে এবার আমরা রিসোর্টের দিকে যাই। এই হলো আমাদের রিসোর্ট, আর তার ঠিক পাশেই নুরানাং ওয়াটারফলস। এটা লোকেশনটা খুব ভালো, কিন্তু হোটেলের ঘর থেকে দেখা যাচ্ছে না ঠিকই, রেস্টুরেন্টে বসলে একেবারে পরিষ্কার দেখা যাচ্ছে। আমরা তাই জন্য এখন রেস্টুরেন্টে গিয়ে একটু বসবো আর ওয়াটারফলসটা একেবারে উপভোগ করতে থাকবো। আর তোমাদেরকে আমি চাইলে রিসোর্টের নাম্বারটা কমেন্ট বক্সে দিয়ে দেবো। তোমাদেরকে একটু আগে বললাম না, ঘর থেকে দেখা না গেলে কী হবে, রেস্টুরেন্ট থেকে কিন্তু দেখা যাচ্ছে। এই যে এই রেস্টুরেন্ট, আর তার সামনের ভিউ হলো এইটা। এইবার তোমরা বলো কেমন লাগছে। এইবারে শোনো ঝনকের কথাগুলো। আমরা এখানে বসে আছি, জিম্মা পাহাড়। আর কি কি পাহাড় আছে? জেঠু পাহাড়, আর মা পাহাড়, বাবা পাহাড়, আর ছনকোয়া দিদিভাই পাহাড়, দিদিভাই পাহাড়, আর আর কেউ নাই? ও চিরিমিরি পাহাড়। আর এই হলো ওর কাণ্ড, সবার নাম বলে যাচ্ছে পরপর। বাইরে মুষলধারে বৃষ্টি নেমেছে, তাই আমরা বাইরের থেকে এবার রেস্টুরেন্টের ভেতরে এসে আশ্রয় নিয়েছি। ভেতরটা এত বড় জায়গা, ঝনকটা হয়ে গেল, ওই যে দৌড়ে বেড়াচ্ছে। ঝনকের ড্রয়িংয়ের এতটাই নেশা, আমি ওর লেখার জন্য পেন্সিল, রাবার আর একটা খাতা নিয়ে এসেছিলাম। ও এখন সেইগুলোকেই ড্রয়িংয়ের কাজে লাগাচ্ছে। ওর বাবা কী সব ছবি এঁকে দিয়েছে, আর সেইগুলোকে ও পেন্সিল শেড করছে। অবস্থাটা ভাবো।
ভাবছিস তুই? গন্ধ শুকতি ভাতের। এইবারে কি বলবে বলো, মানুষ নাকি ভাতেরও আবার গন্ধ শোকে। এই যে এখানে একদম গরম গরম ভাত দিয়ে গেছে, আর আমরা ঘরের চেয়ার টেবিলগুলোকেই বাইরে বের করে নিয়েছি। এই জায়গাটা তো পুরোটাই আমাদের, বাইরে একেবারে গোল হয়ে বসে আমরা ডিনার সেরেছি। আজকে ডিনারে ছিল ভাতের সাথে ডাল, একটা করে অমলেট আর চিকেন কষা। রান্নাগুলো অপূর্ব হয়েছিল, খুব তৃপ্তি করে খেয়েছি। এইবারে আমরা খাওয়া দাওয়া সেরে শুয়ে পড়ি। আবার কালকে একটা নতুন ভ্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে। গুড নাইট।